প্রায় ১.৫ মাস মেসি, এমবাপ্পে, লামিন, রোনালদো কোটি কোটি মানুষ কাজকর্ম ফেলে বুঁদ হয়েছিলেন ফুটবলে। অনেকের অফিসে বসেও মন ছিল মাঠে। ফলাফল বিশ্বজুড়ে ক্ষতি $১৭ বিলিয়নেরও বেশি। হিউম্যান রিসোর্স প্রতিষ্ঠান ইউকেজির হিসেবে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই ক্ষতি প্রায় $১১ বিলিয়ন। কারণ প্রিয় দলের খেলার দিন কর্মীরা আগে ভাগে বাড়ি গেছেন, পরদিন দেরিতে এসেছেন, কেউ কেউ একেবারেই আসেননি। সবচেয়ে চাঞ্চল্যকর দিন ছিল ৭ জুলাই। আগের দিন বেলজিয়ামের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে যুক্তরাষ্ট্র। পরের দিন দেশটির অফিসগুলোতে কর্মী উপস্থিতি কমে যায় ২৬%। ক্লায়েন্ট মিটিং, ইন্টারভিউ, ভেন্ডর অ্যাপয়েন্টমেন্ট ৩২% কমে গেছে। আমেরিকান ফুটবলের সবচেয়ে বড় ইভেন্ট সুপার বোলের পরের দিনের চেয়েও এই অনুপস্থিতি ছিল ১০ গুণ বেশি। কর্মক্ষেত্র ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এনভয় এ দিনটির নাম দিয়েছে নকআউট মঙ্গলবার। এমন ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। অলিম্পিক, বারবি ওপেনহাইমারের মতো বড় ইভেন্টেও অফিসে উপস্থিতি কমে গেছে। তবে S&P, জেপি মর্গান, গোল্ডম্যান সাকসের মতো বড় প্রতিষ্ঠান এবার বুদ্ধি করে কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলেছিল। তাতে অন্তত যানজট আর দেরিতে আসার ঝামেলা এড়ানো গেছে। আগামীকাল নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম স্পেনের ফাইনাল ম্যাচ। পরদিন অফিস উপস্থিতি কিছুটা কমবে, তবে নকআউট মঙ্গলবারের ধারে কাছেও যাবে না। কারণ আমেরিকান দল নেই, তাই আমেরিকানদের মাথা ব্যথাও কম। তবে বিশ্বের বাকি দেশগুলো সোমবার অফিসে অনেকের মুখ দেখা নাও যেতে পারে। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।